আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় হজের ভাষণ নবী জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, মানবতার ঐতিহাসিক দলিল, ইসলামের পরিপূর্ণতার স্বীকৃতি এবং মুসলিম উম্মার কল্যাণে কোরআন সুন্নাহর সংক্ষিপ্ত সারমর্ম। তাকওয়ার ভিত্তিতে মানবতা সম্পন্ন জাতি গঠনে এ ভাষণের গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে লক্ষাধিক সাহাবীর সামনে 10ম হিজরি জিলহজ মাসের 9 তারিখ বিকালে আরাফাতের ময়দানে এবং পরদিন 10ই জিলহজ কুরবানির দিন বক্তব্য পেশ করেছিলেন। এই দুই দিনে দেওয়া তার বক্তব্য বিদায় হজের ঐতিহাসিক ভাষণ হিসাবে পরিচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় আশঙ্কা ছিল যে এটাই তার জীবনের সর্বশেষ হজ এবং সর্বশেষ বিশ্ব সম্মিলন। জীবনের সর্বশেষ সম্মিলন হিসাবে তিনি পুরা দিন ইসলামের সারাংশ তুলে ধরেছেন এই ভাষণে। এটি ছিল তার নবুয়তি জীবনের উপসংহার। ভাষণ শেষে ভাবের অতিশয্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হন। জান্নাতি নূরে তার চেহারা আলোকদীপ্ত হয়ে ওঠে। এই মুহূর্তে নাজিল হয়, আজকের এই দিনে তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ বিভিন্ন হাদিস, তফসির, ইতিহাস এবং জীবনী গ্রন্থে আংশিক এবং খণ্ড খণ্ড আকারে সংকলিত হয়েছে। মুসলিম শরীফের একটি বর্ণনা মতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। তিনি বললেন, তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম মর্যাদা সম্পন্ন, যেমন তা হারাম মর্যাদা সম্পন্ন তোমাদের এই দিনে, তোমাদের এই মাসে এবং তোমাদের এই শহরে। সাবধান, জাহিলি যুগের সব ব্যাপারে অপসংস্কৃতি আমার উভয় পায়ের নিচে। জাহিলি যুগে রক্তের দাবি বাতিল হলো। আমি সর্বপ্রথম যে রক্তপণ বাতিল করেছি তা হলো আমাদের বংশের রবিয়া ইবনে হারেসের পুত্রের রক্তপণ। সে শিশু অবস্থায় বনু সাদ এবং দুগ্ধপুষ্য ছিল। তখন হুজাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহিলি যুগে সুদ বাতিল হলো। আমি প্রথমে যে সুদ বাতিল করছি তা হলো আমাদের বংশের আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ। তার সব সুদ বাতিল হলো। তোমরা স্ত্রী লোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদের আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদের নিজেদের জন্য হালাল করেছ। তাদের উপর তোমাদের অধিকার এই যে তারা যেন তোমাদের শয্যায় এমন কোনো লোককে স্থান না দেয় তোমরা যাকে অপছন্দ করো। যদি তারা এইরূপ করে তাহলে হালকাভাবে তাদেরকে প্রহার করো। আর তোমাদের উপর তাদের ন্যায়সঙ্গত ভরণ পোষণের এবং পোশাক পরিচ্ছেদের বিধান আছে। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব। আমার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হলে তখন তোমরা কি বলবে? তারা বলল, আমরা সাক্ষ্য দেব যে আপনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, আপনার হক আদায় করেছেন এবং সদুপদেশ দিয়েছেন। তারপর তিনি তর্জনী আকাশের দিকে তুলে লোকদেরকে ইশারা করে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। 3 বার এইরূপ বললেন। বিদায় হজে ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ভাবে মানুষের রক্তপাত বন্ধ, সুদের কুফল, বর্ণ বৈষম্যের ভয়াবহতা, স্বজন প্রীতির বিরূপ প্রভাব, জাহিলি যুগের মানসিকতা পরিহার করার বিষয়ে জোরালো দিক নির্দেশনা প্রদান করেছেন। নারীর অধিকার সংরক্ষণ এবং তাদের মর্যাদার বিষয় তুলে ধরেছেন। সাম্যের ভিত্তিতে শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, শ্রমিকের অধিকার রক্ষা, পরম সহিংসতা হওয়া, সর্বোপরি মানব সত্য বিরোধী সব বর্বরতা পরিহার করে একনিষ্ঠভাবে কোরআন সুন্নাহ অনুসারে দিক নির্দেশনা দিয়েছেন। ভাষণে বিশেষভাবে গুরুত্ব পেয়েছেন উম্মার ঐক্যের বিষয়টি। তিনি বললেন, হে লোক সকল, জেনে রেখো তোমাদের রব একজন এবং তোমাদের পিতাও একজন। জেনে রেখো মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের একমাত্র ভিত্তি তাকওয়া। আমি কি তোমাদের কাছে পৌঁছিয়েছি? উপস্থিত সাহাবারা বললেন, জি অবশ্যই আল্লাহ রাসূল, আপনি পৌঁছিয়েছেন। পরিশেষে বলা যায়, বিদায় হজের ভাষণ ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী তাকওয়া এবং মানবতার সমন্বয় দিক নির্দেশনা। এর যথার্থ অনুসরণ তাকওয়ার ভিত্তিতে মানবতা সম্পূর্ণ আদর্শ ব্যক্তি
সমাজ এবং জাতি গঠনে নিশ্চিত করবে ইনশাআল্লাহ।